সম্মানিত মহামান্য যোগ্যতম সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম ও আমার সামনে নিচে বসে থাকা আল্লাহর সৈনিকের মতো দিনদার পরেশগার আল্লাহ ভীরু রাসূল প্রেমিক মুসলিম ভাতৃবৃন্দ ও পর্দার অন্তর আড়ালের অবস্থানরত মা ও বোনেরা, প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনার অশেষ দয়ায় ও কৃপায় সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত আল কোরআন এবং সহিহ হাদিস শোনার একটা সুবর্ণ সুযোগ আমাদেরকে দিয়েছেন সেই আল্লাহ পাক রব্বুল আলামিন। যে আল্লাহ জান্নাত জাহান্নাম আখিরাত পরকালের মালিক বন্ধু, শুধু তাই নয়, গরু গাড়ি থেকে শুরু করে উড়োজাহাজ পর্যন্ত আমাদেরকে দান করেছেন, সেই মহান মালিকের দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আরো একবার নামাজকে হালালি করে সিনুকে উঁচু করে আল্লাহকে সন্তুষ্ট করার আশা নিয়ে ভক্তি সহকারে আমরা যে যেখানে আছি আরো একবার বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমরা দোয়া করব সেই মহামানবের জন্য, যিনি এই পৃথিবীতে আসার পর মারামারি কাটাকাটিকে উৎখাত করেছিলেন, স্বৈরাচারী দুনামবাড়ি কালোবাজারের বিরুদ্ধে তিনি সংগ্রাম চালিয়েছিলেন। এমন একটা সময় এসেছিল যে সময়ে লেলিহান আগুন দাউ দাউ করে জ্বলছিল, সেই আগুনকে নিভিয়ে তিনি শান্তির আলো জ্বেলেছিলেন। তিনি হলেন বিশ্ববরণ্য, সকলের গ্রহণীয়, সকলের আদরণীয়, জনগণধন্য মহামান্য মা আমিনার নয়নের তারা, মা হালিমার হৃদয় সম, মা খাদিজার প্রিয়তম, হাবিবে লবিবে তবিবে মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সহস্র শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম মুকাররাম, আজকে উপর বলদ মহারাজা হাটখোলা জামে মসজিদকে কেন্দ্র করে একটি ইসলামিক ধর্মসভার আয়োজিত। আলহামদুলিল্লাহ, এই যে ঠান্ডার সময় এলাকা থেকে শুরু করে গ্রাম থেকে শুরু করে আমার দিনী ভাই বাবা জীবনেরা হাড়ভাঙা শীতের সময় যে কোরআন হাদিস শোনার জন্য চাতক পাখির মতো বসে আছেন, এবং পর্দা নাসিনা মা ও বোনেরাও অনেকেই ধৈর্যের প্রতীক দেখিয়েছেন যে আপনারা বসে আছেন, চুপচাপ বসে থাকুন। ইনশাআল্লাহ আমি সুদূর বীরভূমের মাটি থেকে আপনাদের এই গ্রামে এসেছি কিছু দেওয়ার জন্য, আপনাদেরকে কিছু মেসেজ দেব এবং আপনাদের কাছ থেকে কিছু মেসেজ আমি নেব। ভাইরা আমার, কিছু দেব এবং কিছু নেব। ভাইরা আমার, রাজি আছি তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আর যতক্ষণ বায়ান চলবে ততক্ষণ পর্যন্ত আমরা শুনতে রাজি আছি তো ভাই? ইনশাআল্লাহ। আমাদের এলাকায় কিছু এরকম সভা হয়, যেমন আমাদের এলাকায় ঘুরি ঘুরি জায়গায় আপনার পঞ্চরাস, মানে আমি আড়িয়া এলাকার মানুষ, আমার ভাষা একটু এলোমেলো হতে পারে, এটা আমি ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আগে। মানে আমাদের দিকে মায়েরা ছেলেদেরকে বলে, কইরে আনোয়ার বেটা মাঠ খাবার নিয়ে যাবে না, বুঝতে পারলেন? কিছু এরকম টানা কথা আছে। তো যাই হোক, মা বোনেদের দিকে আবার কোন প্রধান বক্তা এলো নাকি? ওই যে মনে হচ্ছে জলসা চলছে, হ্যাঁ? এদেরকে বাপ জীবনেও সিধা করা মুশকিল আছে। এরা বিরাট জিনিস, বিরাট জিনিস, বুঝলেন? একটা ঘটনা বলে আমার ভূমিকাকে লম্বা না করে আমি সরাসরি আমার বিষয়ের দিকে ঢুকে যাব। একজন